রবিবার ৪ বরজলা বিধানসভা কেন্দ্র এবং ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪ বরজলা মণ্ডলের উদ্যোগে এদিন নতুন নগর রানীর মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, এই রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেসের লড়াইয়ে খালি হয়েছে অসংখ্য মায়ের কোল। আর এই কংগ্রেস এবং সিপিআইএম এখন জোট বেঁধে ভোটে লড়ছে। একটা সময়ে কংগ্রেস অভিযোগ করত ১৯৮০-র সময়ে দাঙ্গা বাঁধিয়েছিল সিপিআইএম, কিন্তু এখন এই কংগ্রেসই সিপিআইএম এর কোলে গিয়ে বসে গেছে। তিনি আরো বলেন, ত্রিপুরায় মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চায়। ২০১৮ সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে মহিলাদের ৬,০০০ স্বসহায়ক দল ছিল, আর বর্তমান সময়ে স্বসহায়ক দলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬০,০০০। স্বসহায়ক দলের মাধ্যমে উপকৃত হয়েছে ৪ লক্ষ মহিলা। ঠিক একই পরিসংখ্যান প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও। আগে কমিউনিস্টদের মুখে কেবলমাত্র চীন আর রাশিয়ার উন্নয়নের গল্প শোনা যেত, আর এখন রাশিয়া গেলে ভারতের গল্প শোনা যায়। এটাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাভিমানের ভারত। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্য নেতৃত্ব। এই সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কিন্তু বিপ্লব দেবকে যদি জিজ্ঞাসা করে যে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা করায়, আজকে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম আছে, এই কার্যক্রমে সবচেয়ে বেশি মহিলা এখানে একত্রিত হয়েছে। এই মহিলারা এমনি একত্রিত হয়নি, কারণ কি নরেন্দ্র ভাই মোদী দেশের মহিলা রাষ্ট্রপতি দিয়েছে। নরেন্দ্র ভাই মোদী 11 জন কেন্দ্রীয় মন্ত্রী দিয়েছে। নরেন্দ্র ভাই মোদী দেশের মধ্যে প্রথমবার মহিলা বিত্তমন্ত্রী মানে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে দিয়েছে। নরেন্দ্র ভাই মোদী মহিলাদেরকে 33% রিজার্ভেশন এমএলএ এমপি হওয়ার জন্য দিয়েছে। ত্রিপুরা সরকার 33% রিজার্ভেশন মহিলাদেরকে সরকারি চাকরি পাওয়ার জন্য দিয়েছে। ৬ আগরতলা মণ্ডলের উদ্যোগে এদিন পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় বিটি কলেজের মাঠে। এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনেও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনের সূচনা করেন প্রার্থী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকেই। এই সম্মেলনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সিপিআইএম রাজ্যের বুকে তার নীতি আদর্শকে বিসর্জন দিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেসকে জোট বেঁধে লড়াই করতে দেখা গেছে, আর এর ফলও উপভোগ করেছে সিপিআইএম। রাজ্যের মানুষ সিপিআইএম থেকে বিরোধী দলের তকমা পর্যন্ত সরিয়ে দিয়েছে। কংগ্রেসীরা যারা এখন কংগ্রেস বলে চিৎকার করছেন, কংগ্রেসের কাণ্ডারি হয়ে কাজ করছেন, তাদের মুখোশ আস্তে আস্তে খুলে যাচ্ছে। 25টা বছর কমিউনিস্টরা সিপিএমরা রাজত্ব করেছে, তারা বিরোধী দলের ভূমিকা পালন করেছে। তাদের মাঠে ঘাটে দেখা যেত না, খালি নির্বাচন আসলেই দেখা যেত এইবার আয়া পড়তাছি আয়ালই আইলা সামরা সুইলালামু। দেখা যেত যখন নির্বাচনের রেজাল্টের 2 দিন আগে থেকে তাদের মোবাইলের সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই কংগ্রেসীরা, ওই দিল্লির কংগ্রেসীরা ওই সিপিএম এর হাতে এই ত্রিপুরা রাজ্যকে বিক্রি করে দিত। সেটা হারে হারে ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। এদিন এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে 22 পরিবারের 54 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি পতাকা তুলে সামিল হন। দলত্যাগীদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। শান্তন টিভি।